কৃষ্ণ আর বাইরে রাধা, এই রূপটি যখনই মহাপ্রভুর মনে পড়ে যায় অমনি কৃষ্ণ লীলা তিনি স্মরণ করেন। আজকে কোন লীলা স্মরণ করছেন না, মহাপ্রভুর ভঙ্গি দেখেই বোঝা যাবে। মহাপ্রভু আমার আজকে নিজের চরণ ধরে নিজে কাঁদছে। নিজের পা ধরে কেউ কাঁদে? কারোর কাছে অপরাধ করলে তার কাছে পা ধরে কাঁদা, যে আমাকে ক্ষমা করুন আমি অপরাধ করেছি। কিন্তু প্রভু আজকে নিজের পায়েই নিজে হাত দিয়ে কাঁদছে। কোন পায়ে হাত দিয়ে কাঁদছেন পদকর্তা সেটাও লিখছেন। আপনার বাম পদ ধরিয়া আপনে রে আপনার বাম পদ, আপনার বাম পদ ধরিয়া আপনে ওগো মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি। প্রভু কাঁদে ঘনে ঘনে, আহারে মোরে ক্ষমা করো বলি, বলে আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে। আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী। বলি আমি তোমার দাস বই নয়, ওই চরণে অপরাধী, আমি তোমার দাস নয়। বলে আমি দাস বই তো নয় হে, অপরাধী আমি দাস বই তো নয়, অপরাধী আমি দাস বই তো নয়। ক্ষমা করো হে, মোরে ক্ষমা করো বলি, কাঁদে ঘনে ঘনে, মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। আজকে নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছে আর বলছে আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। কি ব্যাপার, কি বোঝা যাচ্ছে না তো মহাপ্রভুর ভাবটা কি? হাঁ করে সবাই দেখছে মহাপ্রভুর মুখের দিকে, কেউ কিছু বলছে না। আরে বাবা, সমুদ্রের তীরে যখন দাঁড়াবে নানা রকমের ঢেউ দেখবে, শুধু হাঁ করে শোভা দেখবে, নিজে নিজে কিছু ভবিষ্যৎবাণী করতে যেও না। তুমি যদি বলো যে এই ঢেউটা বড় হবে, দেখা যাবে সেই ঢেউটা ছোট হয়ে গেল। আর তুমি যেটা বলছো ছোট ঢেউ হবে, দেখা যাবে সেই ঢেউটা এত বড় হয়ে গেল যে জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে গেল। কাজেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখতে হয়, ভবিষ্যৎবাণী করতে নেই। কারণ সমুদ্রের ঢেউ আমার ইচ্ছা অনুসারে হবে না, সমুদ্রের ঢেউ সমুদ্রের ইচ্ছা অনুসারেই হবে। বিভোর হইলা গোরা পূরবের ভাবে গো, বিভোর হইলা গোরা পূরবের ভাবে গো, নিজ পারিষদ কিছু কহিছে না তবে আহারে, নিজ পারিষদ কিছু কহিছে না তবে আমরা কি বা বলবো, আমরা কি বা বলবো, আমরা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি। এই যে কোটি সমুদ্র গম্ভীর ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর ভাব। আমরা কি বা বলবো, ও নিজ পারিষদ কিছু
ভক্তগণ মহাপ্রভুর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন, মুখে কিছু বলছেন না, কারণ মহাপ্রভু ভাবের সমুদ্র। আমরা কি জানি ওই ভাব সম্পর্কে যে কথা বলবো? কিন্তু বাবা, সমুদ্র সম্পর্কে সবাই কথা বললে সেগুলো মিলবে না। তবে সমুদ্র নিয়ে যারা গবেষণা করে তারা যদি একটা কথা বলে সেটা মিলে যায়। যেমন মনে করুন, যারা আবহাওয়া দপ্তরে চাকরি করে, আবহাওয়া দপ্তরে যারা কাজ করছে, তারা দিনরাত সমুদ্রের গতি প্রকৃতি লক্ষ্য করছে। সমুদ্র নিয়ে তারা বিদেশে পড়াশোনা করে এসছে, সমুদ্র নিয়ে দিন রাত এক করে তারা গভীর গবেষণা করেছে। এমনও হতে পারে যে সমুদ্রের দিকে তাকাতে তাকাতে নিজের বউ বাচ্চাকে ভুলেই বসে আছে, এমনও হতে পারে। সেই সমুদ্র নিয়ে যখন কথা বলছে ওই আবহাওয়া দপ্তরের লোকেরা, তখন তো দেখা গেল অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজ সন্ধ্যা 7টায় 150 কিলোমিটার বেগে ঝড় আসবে। মৎস্যজীবী ভাইদের বলা হয়েছে সমুদ্র উপকূলে তারা যেন সাবধানে থাকেন, তারা যেন আজকে মৎস্য শিকার করতে সমুদ্রে না যান। এই যে ঘোষণা করে দেওয়া হলো আবহাওয়া দপ্তর থেকে, দেখা গেল ঠিক সন্ধ্যা 7:30টায় 150 কিলোমিটার বেগেই ঝড় এলো। যেমন বলেছিল যেদিক থেকে আসবে সেদিক দিয়ে এসেছে, যেমন তার গতি বলেছিল সেরকম গতিই হলো ঝড়ের। কি করে মিলল? না, তারা সমুদ্র নিয়ে ঝড় নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে। ঠিক তেমনি মহাপ্রভুকে নিয়ে দিনরাত গবেষণা যিনি করছেন তার নাম বাসুদেব ঘোষ। তিনি বলছেন, ভাই আমি চেষ্টা করে দেখব, একবার ভেবে দেখি না মহাপ্রভুর আজকে কি ভাব উদয় হয়েছে। বাসুদেব ঘোষ মনে মনে ভাবছেন, মহাপ্রভু আজকে নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছে কেন? নিজেকেই ভাবছে কৃষ্ণ, নিজেকেই ভাবছে রাধা। যেদিন রাধা রানী মান করেছিলেন সেই দিন গোবিন্দ আমার রাধারানীর চরণে হাত দিয়ে ক্ষমা চেয়েছিলেন। যেহেতু আজকে নিজেই রাধা নিজেই কৃষ্ণ, ওই জন্য নিজের পায়ে নিজে হাত দিয়ে কাঁদছেন। হাতটা ভাবছেন কৃষ্ণের আর চরণটি ভাবছেন রাধার। বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস। দুর্জয় মন রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ চাঁদ করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাধা গোরা চাঁদ করিলা প্রকাশ হে করিলা
প্র কিতাকে দিন কিতাকে হিরাগ ঝা দা হিরাগ ঝা দা হিরাগ ঝা দা হিরাগ ঝা দা হিরাগ ঝা ঝা দা হিরাগ ঝা দা হিরাগ গোরা করিলা প্রকাশ হে মানরস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মানরস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মানরস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মানরস 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 গোরা চাঁদ করিলা প্রকাশ হে মান রস